নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কুকিং শোতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মৌরলা মাছ পাতায়। আপনারা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। হ্যাঁ চুনি দেখুন মশলা আমার সব রেডি হয়ে আছে। আর এই যে মৌরলা মাছটা আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এর মাথাগুলো আমি ফেলে দিয়েছি, কেন হালকা তিতকুটি হয়, মাথাগুলো থাকলে ওই জন্য আমি মাথাগুলো সব ফেলে দিয়েছি, দিয়ে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। এরপরে এবার আমি মশলা দিয়ে মাছটা মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, এখানে আছে একটা পেঁয়াজ আমি তুলে নিয়েছি, জিরে বাটা, সরিষা বাটা আর কাঁচা লঙ্কা আমি সব একসঙ্গে দিয়ে দেবো, দিয়ে মাখিয়ে নেব। পাতুরি করতে গেলে একটু তেলটা বেশি দিতে হয়, তার জন্য আমি একটু তেলটা বেশি করে দিয়ে দেবো। এবারে সব একসঙ্গে আমি মাখিয়ে নেব। দেখুন মাখানো হয়ে গিয়েছে আমার মাছগুলো সব। এরপরে আমি কলা পাতাটা একটু সেঁকে নেব। চাটু বসিয়ে দিলাম, কলা পাতাটা সেঁকে নেব একটু। পাতাটা আমি সেঁকে নিয়েছি, এবার আমি পাতার মধ্যে একটু আমি তেল মাখিয়ে নেব। এরপরে দিয়ে দেবো আমি মাছটা। উপর থেকে আরেকটু আমি তেল দিয়ে দেবো। এরপরে কলা পাতাটা এবারে আমি মুড়ে দেবো ভালো করে। আমি বেঁধে নিয়েছি, উনুনটা জ্বালিয়ে দেবো। আমি চাটুর মধ্যে দিয়ে দেবো একটু সরিষার তেল। এবারে আমি ঢাকা দিয়ে দেবো একটু। খুলে একটুখানি এক পিঠ করে উল্টে দেবো। আবার আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন পাতুরিটা আমার হয়ে এসছে প্রায়। এবার আমি লাভিয়ে নেব পাতুরিটা। দেখাবো পাতুরিটা।
দেখুন পাতুরিটা আমার রেডি হয়ে গিয়েছে। সুন্দর হয়েছে, মাছগুলো বেশ সিদ্ধও হয়ে গিয়েছে। দেখুন পাতুরা খুব সুন্দর হয়েছে। আপনারা এইভাবে বানাবেন, দেখবেন খুব ভালো খেতে লাগবে। আর এই পাতুরিটা বানিয়ে খেয়ে দেখবেন, বা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।